ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। বৈশাখের কটকটে রোদের ঘ্রাণ, নতুন সূর্য, চিরচেনা সকাল রাঙিয়ে তুলবে জীবনের সব প্রত্যাশা আর সম্ভাবনা। উৎসবপ্রিয় বাঙালি আর বাঙালির পরিচয়ের উৎসব বাংলা নববর্ষ। এই বর্ষবরণে মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা। প্রতি বছর বাংলা নতুন বছরের প্রথম সকালে মঙ্গল শোভাযাত্রা বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির অন্যতম পরিচায়ক হয়ে উঠেছে। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। এর মাধ্যমে সবার কামনা পৃথিবীতে শান্তি নেমে আসুক। চলুন দর্শক, জেনে নেওয়া যাক কিভাবে সূচনা হলো এই মঙ্গল শোভাযাত্রা। বাংলা বর্ষবরণের ইতিহাস কয়েকশো বছরের পুরনো, তবে মঙ্গল শোভাযাত্রার ইতিহাস খুব বেশি আগের নয়। ৮০-র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন তুঙ্গে, মানুষ যখন তার খর্বিত মৌলিক মানবিক অধিকার ও বাক স্বাধীনতা ফিরে আনার জন্য সোচ্চার, ঠিক এ সময় হতাশা, যন্ত্রণার মাঝে আনন্দের দীপশিখা জ্বালিয়ে আশার বাণী শোনানোর জন্য এই শোভাযাত্রার শুরু। তবে ১৯৭৮ সালে নগরে প্রথম নববর্ষের আয়োজন হলেও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এর ৬ বছর পরে। প্রথম নববর্ষের অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন ২১ পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন। ১৯৬৬ সালে বাংলা বর্ষের গণনার সংস্কার করা হয় এবং যার পর থেকে বাংলাদেশে পয়লা বৈশাখ উদযাপন শুরু হয়ে আসছে ১৪ই এপ্রিল। মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছিল যশোরে ১৩৯২ বঙ্গাব্দের পয়লা বৈশাখে। ১৯৮৫ সালে যশোরের চারুপীঠ নামের একটি সংগঠন এ ধরনের একটি শোভাযাত্রা করেছিল, যার উদ্যোক্তারা ঢাকায় মঙ্গল শোভাযাত্রার আয়োজনে ভূমিকা রাখেন এবং সেখান থেকে অনুপ্রাণিত হয়ে চারুকলাও মঙ্গল শোভাযাত্রা শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ১৯৮৯ সাল থেকে পালিত হয় মঙ্গল শোভাযাত্রা। পরবর্তী সময়ে ধর্মনিরপেক্ষ একটি উৎসব হিসেবে এটি ছড়িয়ে পড়তে শুরু করে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা সদরে পালিত হয়ে আসছে মঙ্গল শোভাযাত্রা। তবে প্রথমে চারুকলায় হওয়া শোভাযাত্রাটির নাম মঙ্গল শোভাযাত্রা ছিল না, তখন এর নাম ছিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। পরে এর নাম দেয়া হয় মঙ্গল শোভাযাত্রা। ১৯৮৯ সালে হওয়া প্রথম আনন্দ শোভাযাত্রা ছিল পাপেট, ঘোড়া, হাতি। ১৯৯০ সালের আনন্দ শোভাযাত্রাও প্রতিকৃতি ঘরানার নানা ধরনের শিল্পকর্ম স্থান পায়। ১৯৯১ সালে চারুকলার শোভাযাত্রার জনপ্রিয়তা নতুন মাত্রা লাভ করে। চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষিকা ও শিল্পীদের উদ্যোগে হওয়া সেই শোভাযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, বিশিষ্ট লেখক, শিল্পী সহ সাধারণ নাগরিকরা অংশ নেয়। এই শোভাযাত্রা সবার জন্য উন্মুক্ত ছিল। সেখানে বিভিন্ন শ্রেণী, পেশা ও ধর্মের মানুষ অংশ নিয়েছিল। ২০১৬ সালে সংস্কৃতির প্রতীক মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ বা বাংলা বর্ষবরণ, যা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ও সার্বজনীন এক উৎসবে পরিণত হয়েছে। বৈশাখের শুরু থেকেই শোভাযাত্রার অন্যতম আকর্ষণ বিশাল আকার চারুকর্ম, পাপেট, হাতি, ঘোড়া সহ বিভিন্ন সাজসজ্জায় তৈরিতে জোর প্রস্তুতি চলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চারুকলা বিভাগে। এবারও আয়োজিত হতে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রা। নববর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডাক্তার নিসার হোসেন বলেন, এবারের প্রতিপাদ্য বরিশে ধরা মাঝে শান্তির বাড়ি। প্রতি বছর আমরা বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষাপটে এই শোভাযাত্রার প্রতিপাদ্য ঠিক করি। বর্তমানে মানুষের মাঝে হানাহানি, অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। সেটি চরম মাত্রায় পৌঁছেছে বিভিন্ন যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে, যার ফলে বৈশ্বিক অর্থনীতি চরম ধস নেমেছে। এই সবকিছুকে মাথায় রেখেই এবার হতে যাচ্ছে মঙ্গল শোভাযাত্রা।